প্রিয় পোল্ট্রি স্কুল বিডির ফলোয়ারগণ, আজকে আপনাদেরকে একটি মুরগি যে ডিমগুলা তারা পারে সেই সবগুলো ডিমই কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ হয় না। অনেক সময় অ্যাবনর্মাল বা অস্বাভাবিক ডিম কিছু পাই। সেই অস্বাভাবিক ডিম আমরা বাজারে সাধারণত বিক্রি করতে পারি না এবং তার থেকে আমরা কাঙ্ক্ষিত দাম পাই না। সেটা অস্বাভাবিক ডিমের পরিমাণ যত কম হবে তত বেশি আমরা ডিম থেকে ভালো লাভ পাবো। এই জন্য অস্বাভাবিক ডিম কি 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 হয়, কি কারণে হয় বা কয় ধরনের অস্বাভাবিক ডিম আছে সেটা আপনাকে ধাপে ধাপে দেখাবো। তো আজকে আপনাদের কয়টা অস্বাভাবিক ডিম কেন হয় এবং কী কারণে হয় এবং তার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী সেটা দেখাচ্ছি। এই যে আসুন, এই যে এই ডিমটা হলো খোসাবিহীন ডিম। এই যে খোসা হয় নাই, শুধুমাত্র সেল আছে। এই যে দেখুন, এগুলো হলো খোসাবিহীন ডিম। এই ডিমগুলো আসে, এটার কারণ হলো যে আমরা যে ডিমের খোসা তৈরি করার জন্য গ্ল্যান্ডটা হয়, সেই গ্ল্যান্ডে যদি কোনো সমস্যা থাকে তাহলে এই খোসাবিহীন ডিম তৈরি হতে পারে। এবং দেখা যায় যে অনেক সময় অনেকগুলো রোগ মুরগিতে হয়, বিশেষ করে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, ইনফেকশাস ব্রঙ্কাইটিস অথবা এনডি অথবা ইডিএস। এই ভাইরাস জাতীয় রোগগুলো যখন হয় তখন তার খোসা তৈরি হতে পারে না, সেক্ষেত্রে খোসাবিহীন ডিম চলে আসে। এছাড়া আপনার যদি অনেক সময় দেখা যায় নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি হয়, সাধারণত ক্যালসিয়াম ফসফরাসের রেশিও যদি ঠিক না থাকে এবং ডিফিসিয়েন্সি থাকে, অথবা ভিটামিন ডি পরিমাণ কম থাকে এবং কম বেশি হয় এই রেশনে, তাহলে দেখা যায় যে আমরা এই খোসাবিহীন ডিম পেয়ে থাকি। এই কারণে আমরা এই খোসাবিহীন ডিম যদি আমাদের বেশি আসে তাহলে কিন্তু আমাদের অনেক লসে পড়ে যাব। তো আমরা কী করতে, এই খোসাবিহীন ডিম যাতে না আসে তার জন্য আমাদের কী করতে হবে, মুরগিটাকে ভালোভাবে ম্যানেজমেন্ট করতে হবে, তার বডি ওয়েট, তার ইউনিফর্মিটি এবং সঠিকভাবে লাইটিং দিতে হবে এবং নিউট্রিশনটা সঠিকভাবে রাখতে হবে। এছাড়া আপনাকে ভ্যাকসিন ভালোভাবে দিতে হবে, যে ভাইরাসের কারণে এই খোসাবিহীন ডিম হতে পারে, বিশেষ করে এআই, এনডি, ইনফেকশাস ব্রঙ্কাইটিস অথবা ইডিএস। এই ভ্যাকসিনগুলো আপনার সঠিক টাইমে সঠিকভাবে দিবেন, এগুলো কোনোভাবে মিস করা যাবে না। দেখা যায় এগুলো মিস করলে অনেক সময় যে কোনো একটা আক্রমণে আপনার এরকম খোসাবিহীন ডিম আসতে থাকবে, আপনি এইটা বাজার মূল্য পাবেন না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আপনি এই ভ্যাকসিনগুলো সঠিকভাবে দিবেন এবং রেশন যখন করবেন অবশ্যই আপনাকে খুব ভালো একজন নিউট্রিশনিস্ট দ্বারা একটা রেশন তৈরি করে নেবেন। সেখানে আপনার ক্যালসিয়াম, ফসফরাস এবং AD3 ব্যালেন্সটা ঠিকভাবে রাখতে হবে এবং যাতে খুব বেশি না হয় আবার খুব কম না হয় এবং তাদের রেশিও যাতে ঠিক থাকে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আপনারা ভালো ডিম পাবেন এবং খোসাবিহীন এই যে সফটসেল ডিমগুলো দেখাচ্ছেন এগুলো পাবেন না। সেক্ষেত্রে আপনারা লাভবান হতে পারবেন। এছাড়া আরও অনেকগুলো অ্যাবনর্মাল ডিম আছে। এই যে দেখুন, এটাতে আবার হচ্ছে অতিরিক্ত ক্যালসিয়াম জমা হয়ে গেছে ডিমের ভিতরে। এটার কারণ হলো যে এই দেখুন, এই যে অতিরিক্ত ক্যালসিয়াম ডিমের ভিতরে জমা হচ্ছে, এটার কারণ হলো যে আপনার ক্যালসিয়াম ডিপোজিশনটা ঠিক হয় নাই। হয়তো বা এখানে আপনার ক্যালসিয়াম যে পরিমাণ ফিডে থাকার কথা বা সে ক্যালসিয়াম যে পরিমাণ অ্যাবজর্ব করার কথা তার চেয়ে বেশি হয়ে এসে গেছে, এই কারণে তার ক্যালসিয়াম ডিপোজিশন বেশি হয়ে গেছে। এই ডিমগুলো সাধারণত বাজারে গেলে আপনারা ভালো দাম পাবেন, এগুলো অ্যাবনর্মাল হিসেবে তৈরি হবে। আবার দেখা যায় আপনার যদি এই আরেকটা দেখাচ্ছি, এই দেখুন, এই যে দেখুন, এখানে আবার দেখা যাচ্ছে এই জায়গায় ডিমের ক্যালসিয়ামের পরিমাণ অনেক কম, পাতলা হয়ে গেছে খোসা। সব জায়গায় ডিমের ঠিক আছে, কিন্তু এই জায়গায় আপনার ডিমের খোসা ক্ষেত্রে পাতলা হয়ে গেছে। এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার এই ডিমগুলো অ্যাবনর্মাল হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার দাম পাবেন না, কারণ এটা আপনার খোসা পাতলা হয়ে গেছে। কারণ ডিউ টু দেখা যায় যে আপনার ক্যালসিয়াম ঠিকভাবে ডিপোজিশন হয় না। এই জন্য যারা ক্যালসিয়ামটা ঠিকভাবে ডিপোজিশন হয়, সুন্দরভাবে ক্যালসিফিকেশন হয়, এই জন্য আপনাকে রেশন ফর্মেশন ঠিকভাবে করতে হবে এবং ভিটামিন মিনারেলস এগুলো ঠিকভাবে রাখতে হবে এবং যাতে কোনো রকম রোগ না হয় সেই জিনিসটা দেখতে হবে। তো এই জিনিসগুলো যদি আপনাকে করতে পারেন তাহলে আপনারা এই অ্যাবনর্মাল ডিমগুলো থেকে রক্ষা পাবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।